আপনারা 31 দফা নিয়ে কি মনে করেন? আপনারা কি পছন্দ করেছেন? তাহলে সকলে দুই হাত তুলে সমর্থন জানান। সকলে এই অসাধারণ মুহূর্ত অনেক দূর থেকে ৭,০০০ কিলোমিটার দূর থেকে দেখছেন আমাদের তারেক রহমান, এবং ইনশাল্লাহ বাংলাদেশে কৃষিতে যে বিপ্লব ঘটানো হবে তা আপনাদের এই সমস্ত কৃষকদের কল্যাণে সেটা সাধিত হবে ইনশাল্লাহ। আপনারা হাত নামান। বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, অত্যন্ত সন্নিকটে মাগরিবের নামাজ, কিছুক্ষণ পরে আজান হবে, তাই আমি একটি দুটি কথা বলে শেষ করছি। আপনারা জানেন ৫ই আগস্টের পূর্ববর্তী বাংলাদেশের অবস্থা আমার সহযোদ্ধা আলমগীর হোসেন বলেছেন। আমি ও ব্যাপারে না যে বলতে চাই, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র থেমে নেই। এই জন্য আমাদের বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থেকে যেভাবে ষড়যন্ত্র আগেও মোকাবেলা করেছিলেন, আগামী দিনে আপনারা সেইভাবে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের রুবায়েত হোসেন খান নির্বাচনের কথা বলেছেন। আপনারা আওয়ামী লীগ কি বলেছিল? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, তাই বলছিল? বলছিল যে আপনার যার যার ভোট আছে সব আমিই দিয়ে দেবো, বলেনি? আমরা বাংলাদেশে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীত অনুরোধ করব, আপনারা প্রয়োজনীয় সংস্কার শেষে অতি দ্রুত একটি ক্রেডিবল ইলেকশন দিবেন, যা হবে ইনক্লুসিভ। বাংলাদেশে ইতিপূর্বে যে সমস্ত এক্সাম্পলের ইলেকশন আছে তার চেয়েও সুন্দর ইলেকশন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে আপনারা ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করবেন এবং আগামী দিনে সত্যিকার অর্থে একটি জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সেই জন্য নিজেদেরকে এখনই আপনাদের ভালোভাবে গুছিয়ে নিতে হবে, সমস্ত পর্যায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বন্ধুরা, আপনারা জানেন এই দেশে শতকরা ৮০% লোক কৃষক। সুতরাং কৃষকের যদি উন্নতি না হয় এদেশ বাঁচবে? লোক খেতে পাবে? তাহলে আপনাদের জন্য যে আজকের ৩১ দফা ইনশাল্লাহ আপনাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে, এবং আগামী দিনের আমাদের দল ক্ষমতায় আসলে আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশে আবার নতুন কৃষি বিপ্লব হবে ইনশাল্লাহ। আমাদের নেতা সেই আহ্বান রেখেছেন। বন্ধুরা, আপনারা সকলেই যে দূর দূরান্ত থেকে এসেছেন, যে কষ্ট করেছেন, কৃষক সমাবেশ সফল করেছেন, এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই।